আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। রাজা নামের এক অজগর সাপকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে পুলিশ। সিলেটের গোয়াইনঘাটে বিশাল আকৃতির এক অজগর সাপ রাজাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে পুলিশ। সাপটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কারণে প্রকৃতি প্রেমীদের প্রশংসায় ভাসছেন ওই সার্কেলের পুলিশ সুপার শাহিদুর রহমান ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ KM নজরুল ইসলাম সহ পুরো থানা পুলিশ টিম। জানা যায়, রবিবার 10 সেপ্টেম্বর সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার 1 নং রুস্তমপুর ইউনিয়নের বীর মণ্ডল হাওরে মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুর পাড়ে 7 ফুট লম্বা বিশাল আকৃতির এক অজগর সাপ দেখতে পান এবং অজগর সাপটি দেখতে পেয়ে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার শহীদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ KM নজরুল ইসলাম সহ থানা পুলিশের টিম। পরে পুলিশ বিষয়টি বন বিভাগকে অবগত করে। বন বিভাগের পক্ষে মোহাম্মদ আব্দুল মালেক অজগর সাপটিকে তার হেফাজতে নেন এবং সংরক্ষিত বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। স্থানীয়রা বলছেন, যথাসময়ে পুলিশ তার টিম নিয়ে না পৌঁছলে সাপটিকে হয়তো তারা মেরে ফেলতেন। পুলিশ যথাসময়ে পৌঁছে যাওয়ার কারণে সাপটি প্রাণে বাঁচতে পেরেছে এবং এখন সে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারঘাটের রঘুনন্দ পাহাড়ের নির্জন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে চুনারঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহজি বাজার রঘুনন্দ পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে এই মরদেহটি অর্ধগলিত অবস্থায়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। রঘুনন্দ পাহাড়ের রাবার বাগানের একটি গহীন নির্জন স্থানে মাটির সাথে মিশে থাকা অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় বনকর্মীরা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে মরদেহটি গুম করতেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। এ বিষয়ে চুনারঘাট থানার ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানিয়েছেন, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়াও এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে এটি হত্যা ছিল নাকি অন্য কিছু এবং কে বা কারা এটি করেছে সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সবকিছু জানা যাবে এবং পরে তিনি সবাইকে অবগত করবেন বলেও জানিয়েছেন। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।